রাজ্যের সকল সিভিক ভলেন্টিয়ারদের বিশেষ খুশির খবর রয়েছে। সিভিক ভলেন্টিয়ার্স পদে এতদিন যারা কর্মরত ছিলেন সকলে জুনিয়র কনস্টেবল পদে পরিবর্তিত হয়ে যাবেন। সিভিকদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ হলে তাদের দীর্ঘদিনের স্থানীয়করণের দাবি পূরণ হবে। অস্থায়ী ও অনিশ্চয়তার যে আশঙ্কা ছিল তা দূর হবে। লোকসভা ভোটের দিন ঘোষণার আগেই এটি গুরুত্বপূর্ণ নিয়োগের প্রক্রিয়া শুরু করতে চাইছে রাজ্য সরকার। সিভিক ভলেন্টিয়ারদের জুনিয়র কনস্টেবল পদে উন্নত করে নিয়োগের করার প্রক্রিয়া শুরু হয়েছে রাজ্যে। নবান্ন সূত্রে জানা গিয়েছে কিভাবে সিভিক ভলেন্টিয়ারদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করা হবে তা নিয়ে নির্দিষ্ট নীতিমালা তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে লোকসভা ভোটের দিন ঘোষণার আগেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে জুনিয়র কনস্টেবল পদে সিভিকদের। সাধারণভাবে পুলিশরাই জুনিয়র কনস্টেবল পদের উন্নত হন, তাই তাদের আগে প্রশিক্ষণ নেওয়া থাকে। এক্ষেত্রে জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করা হলে আলাদা করে প্রশিক্ষণ দিতে হবে সিভিক ভলেন্টিয়ারদের। সেক্ষেত্রে কীভাবে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে তা নিয়ে ভাবছে নবান্ন। এই নিয়োগ প্রক্রিয়া যদি শুরু হয় সিভিকদের দীর্ঘদিনের দাবি অনেকটাই পূরণ হবে। পদোন্নতির আশায় তারা আরও ভালো কাজ করবেন। সিভিক ভলেন্টিয়ার থেকে এবার উন্নীত হওয়া যাবে পুলিশ কনস্টেবলে। পঞ্চায়েত ভোটের আগে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত ঘিরে চর্চা তুঙ্গে। এতে কি সত্যিই সুযোগ পাবেন যোগ্য সিভিক ভলেন্টিয়াররা, নাকি গোটাটাই ভোটের অঙ্ককে মাথায় রেখে? এরকম খবরাখবরের জন্য UB24 ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশনটি অন করবেন, যাতে আমাদের প্রত্যেকটি ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। এই চ্যানেলে বিভিন্ন রকমের চাকরির আপডেট ও ফর্ম ফিল আপের পদ্ধতি স্টেপ বাই স্টেপ এবং বিভিন্ন খবরাখবর সবার আগে আপলোড করা হয়। মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করেছেন যে সিভিক ভলেন্টিয়ারদের কনস্টেবল পদে সরকারের নিয়ম মেনে তিনি নিয়োগ করবেন। এটা যত সিভিক ভলেন্টিয়ার পশ্চিমবাংলায় আজকে আছে তাদের পরিবার এবং তাদের আর্থিক অবস্থার দিক দিয়ে আজকে তারা সত্যিই ভালো জায়গায় পৌঁছাবে, এটা আমরা আশা করি। সিভিকরা যে বেতন পায় তাদের এখন প্রত্যেক সিভিকের সংসার হয়ে গেছে। আমার ভাইও একজন সিভিক, প্রত্যেক সিভিকদের সংসার হয়ে গেছে, বাচ্চা হয়ে আছে। তাদের পক্ষে সংসার চালানোর সমস্যা হয়। যদি তারা বেটার চান্স পায়, কনস্টেবলে উন্নীত হয়, তাদের এবং পরিবার পরিজন নিয়ে তারা ভালো থাকতে পারবে। এটা খুব ভালো প্রস্তাব। আমরা সিভিক পুলিশের কাজ করছি, তো আমরা যা মাইনে পাই আমাদের তাতে মানে সংসার চালানোই একটা খুব একটা কষ্টসাধ্য একটা ব্যাপার হয়ে যায়। তা আমাদের রিসেন্ট আমাদের মুখ্যমন্ত্রী দরদি মুখ্যমন্ত্রী উনি ঘোষণা করেছেন যে যারা সিভিকের মধ্যে থেকে ভালো কাজ করবে তাদের উনি পদোন্নতি উনি করবেন। তা এতে আমরা ভীষণ খুশি। আমাদের যারা সিভিকে কাজ করে তারাও ভীষণ খুশি। আমি আশা করি যে যারা যোগ্যতা আছে তারা আগামী দিনে এগিয়ে যাবে এবং কাজের মধ্যে দিয়ে